বন্ধুরা, পুরো ৩০ সহস্র বছরের পুরনো গুপ্তধন বাইরে বেরিয়ে এসেছে। তাড়াতাড়ি গিয়ে দেখে নিন। এখানে এসে যদি জীবন না পাল্টে যায় তখন বলবেন। হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা, কাল সঙ্গীত ঠিক রাত 11:59 এর পর এই জায়গায় পৌঁছে গেলে জীবনের সবচেয়ে দামি জিনিস নিয়ে বাড়ি ফিরবেন। হ্যাঁ, আপনি একদম ঠিক শুনছেন। আগামী ২৪ ঘন্টার পর রাত 11:59 এর আশেপাশে যে ব্যক্তি এই স্থানে গিয়ে দেখবে, সে পুরো ৩০ সহস্র বছরের পুরনো মাটির নিচে পোতা গুপ্তধন ঘরে নিয়ে আসবে। অনেক দিন পর মাতা রানী আপনার ডাক শুনেছেন। এবার আপনার জীবনে হবে অনেক বড় অলৌকিক ঘটনা। বাছা, এখন তোমাকে আর টেনশন নেওয়ার দরকার নেই। এখন খুশি উদযাপনের সময় এসে গেছে। যার জন্য অনেক দিন ধরে ছটফট করছিলেন, যাকে অনেক দিন ধরে পেতে চাইছিলেন, তা এখন আগামী ২৪ ঘন্টার মধ্যে আপনার সামনে থাকবে। আজ এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। এরপরও যদি এই গুপ্তধন হাতে না আসে তবে বলবেন পুরো ১,০০,০০০ টাকা জরিমানা দেব। হ্যাঁ, আমি প্রদীপ মিশ্র গ্যারান্টির সাথে বলছি, আমার ভবিষ্যৎবাণী কখনো ভুল হয় না। আর আজ পর্যন্ত যারা এই উপায় করে নিজের জীবনে এই স্থানে গিয়েছেন তাদের উদ্ধার অবশ্যই হয়েছে। কারণ ভগবান ভোলেশঙ্কর, আমাদের দেবাদিদেব মহাদেবের শক্তিপীঠ মাতা পার্বতী জির আশীর্বাদ এই স্থানে অলৌকিক ঘটনা ঘটানোর জন্য এই মুহূর্তে জাগ্রত হচ্ছে। তাই সঙ্গীত, আজ যে মাতা রানীর সত্যিকারের ভক্ত ভিডিওটি দেখছেন, তারা সর্বপ্রথম ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচে কমেন্ট বক্সে জয় মাতা পার্বতী, ওম নম শিবায়, হর হর মহাদেব সত্যিকারের মন থেকে লিখে দিন। গ্যারান্টির সাথে বলছি, আগামী ২৪ ঘন্টার পর যে রাত আপনার জীবনে আসবে তা অন্ধকার নয়, বরং খুশির জোয়ার নিয়ে আসবে। তাই আজ এই ভিডিওটি বন্ধ ঘরে একা দেখবেন। এরপর যা হবে তা দেখে কাল পুরো পাড়ামহল্লায় আপনার নামের চর্চা হবে। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা আপনাকে এমন এক বিধির ব্যাপারে বলব যা আপনার কুলদেবীর কৃপাকে আকর্ষণ করবে। মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত আপনার কুলদেবী আপনার উপর কৃপা না করবেন, অন্য দেবী শক্তিরাও আপনাকে সাহায্য করবে না। খুব দুঃখের বিষয় যে আজকাল মানুষ নিজের কুলদেবীকে ভুলে গেছে এবং তাদের সম্পর্কে কোনো তথ্য রাখে না। আপনার কুলদেবী সেই দেবী যিনি অনেক প্রজন্ম ধরে আপনার পরিবারের রক্ষা করে আসছেন। যদি আপনি তার পুজো করা বন্ধ করে দেন তবে তার কৃপাও থেমে যায়। যদিও এর মানে এই নয় যে তিনি আপনার কাছে নেই। একবার পুজো শুরু হয়ে গেলে কুলদেবী আপনার পরিবারের রক্ষা করতে থাকেন, যদিও পুজোর উপাচার বা বিধি কিছুটা কমও হয়ে যায়। এই সময় নবরাত্রি চলছে, যা কুলদেবীর দর্শনের জন্য এক উপযুক্ত সময়। এই সময় দেবীর শক্তি পূর্ণরূপে সক্রিয় থাকে। তাই এই সময় কুলদেবীর পুজো করলে বিশেষ লাভ হতে পারে। এখন আমরা আপনাকে বলব যে এই বিধিটি কিভাবে করতে হবে। এর জন্য এই সব জিনিসের প্রয়োজন হবে: একটি পান পাতা, একটি গোটা সুপারি, এলাচ, এক জোড়া লবঙ্গ। মূল টেক্সটে অনুলোম ছিল, যা ভুল, সঠিক হবে লবঙ্গ, অল্প মৌলি সুতো এবং সিঁদুর। হ্যাঁ বন্ধুরা, একটি রূপোর কয়েন এবং গরুর শুদ্ধ ঘি নেবেন এবং রাত ৯টা থেকে 11টার মধ্যে এই পুজো করবেন। স্নান করে শুদ্ধ হয়ে পুজোর স্থানে যাবেন। একটি আসন পাতবেন এবং তার ওপর লাল কাপড় দেবেন। লাল কাপড়ের ওপর রূপোর কয়েন রাখবেন এবং তার উপর গোটা সুপারি রাখবেন। গরুর ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। পান পাতার কাছে এলাচ এবং লবঙ্গ রাখবেন। এখন হাত জোর করে দেবীর ধ্যান করবেন এবং নিজের কুলদেবীকে আমন্ত্রণ জানাবেন। সুপারির উপর একটু জল অর্পণ করবেন। তারপর মৌলি অর্পণ করবেন এবং সিঁদুর লাগাবেন। পান পাতায় লাল সিঁদুর লাগিয়ে দেবী সঙ্গীত এর কাছে প্রসাদ গ্রহণ করার প্রার্থনা করবেন। নিজের কুলদেবীর কাছে ক্ষমা প্রার্থনা করবেন এবং তার নির্দেশনার জন্য প্রার্থনা করবেন। রাতে দেবীর কাছে স্বপ্নে দর্শন দেওয়ার প্রার্থনা করবেন। পুজো শেষ হওয়ার পর পান, এলাচ এবং লবঙ্গকে মৌলি সুতোয় মুড়িয়ে বালিশের নিচে রাখবেন। এই বিধি পালন করে আপনি আপনার কুলদেবীর কৃপা প্রাপ্ত করতে পারেন এবং নিজের জীবনে ইতিবাচক পরিবর্তন দেখতে পারেন। আজ আমরা আপনার জন্য একটি অত্যন্ত সুখবর নিয়ে এসেছি যা আপনার জীবনকে পুরোপুরি বদলে দেবে। শনিদেব মহারাজ একটি বড় সিদ্ধান্ত নিয়েছেন এবং এর প্রভাব আপনার জীবনে সরাসরি দেখতে পাওয়া যাবে। এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ এতে এমন তথ্য আছে যা আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পারে। আপনার শত্রুতা শেষ হতে চলেছে এবং আপনার শত্রুকে একটি ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হতে পারে। খারাপ কাজ করা ব্যক্তিদের তার ফল ভোগ করতে হয় এবং এখন আপনি নিজেই দেখবেন যে আপনার শত্রুর সাথে কি হয়। এছাড়া আপনার অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। মাতা লক্ষ্মীর কৃপায় আপনার সমস্ত কাজ সফল হবে এবং আপনার জীবনে একটি নতুন ভালো সময় শুরু হবে।
বন্ধুরা, আপনার তথ্যের জন্য আপনাকে জানিয়ে দিই যে এবার আপনার উদ্ধার হতে চলেছে এবং আপনি সেই সমস্ত সুখ পেতে চলেছেন যে সুখের খোঁজ আপনি করছিলেন। বন্ধুরা, এখন আপনাকে কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নেই। ঘরে বসে বসেই আপনার সেই সব ইচ্ছে পূরণ হয়ে যাবে যে ইচ্ছে অনেক বছর ধরে সঙ্গীত অপূর্ণ ছিল। হ্যাঁ, এখন আপনার সমস্ত অপূর্ণ ইচ্ছে পূরণ হতে চলেছে। এখন আপনার সব স্বপ্ন সত্যি হবে। শুধু আপনাকে কিছু বিশেষ কথা মাথায় রাখতে হবে যা এই ভিডিওতে আমরা আপনাকে জানাতে চলেছি। তারপর দেখবেন কিভাবে আপনার ভাগ্য উড়ান দেয়, এক নতুন উচ্চতায় পৌঁছায়। বন্ধুরা, আমার এই ভবিষ্যৎবাণী আপনার জন্য একদম রামবাণ প্রমাণিত হবে। আমি যা একবার বলে দিই তা হয়েই থাকে, কারণ সম্পূর্ণ ভিডিও গ্রহণক্ষত্রের গোচরের ভিত্তিতে তৈরি করা হয়। বন্ধুরা, গ্রহ গোচরের ভিত্তিতে আমরা আপনাকে জানাব আগামী 24 ঘন্টার সম্পূর্ণ রাশিফল এই ভিডিওতে আমরা দেব। আগামী 24 ঘন্টা আপনার ব্যবসা কেমন যাবে? আগামী 24 ঘন্টা আপনার চাকরি কেমন থাকবে? আপনার ক্যারিয়ার ও কারবার কেমন চলবে? আপনার বিজনেস বা ব্যবসায় কিভাবে লাভ হবে? কোনো কাজ করলে এখন লাভ প্রাপ্তি হবে? আপনার স্বাস্থ্যে কোনো সমস্যাগুলো চলছে এবং কিভাবে সেই সব জিনিস থেকে মুক্তি পাওয়া যাবে? কি কি সাবধানতা অবলম্বন করতে হবে? অর্থাৎ সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আমরা দেব। তাই আপনি শেষ পর্যন্ত সাথে থাকবেন। আজকের দিনটি অত্যন্ত শুভ থাকবে। আজ আপনার আর্থিক স্থিতি মজবুত হবে। অর্থ আগমনের নতুন পথ প্রশস্ত হবে। অফিসে নতুন আইডিয়ার সাথে করা কাজগুলো সুখদ পরিণাম দেবে। পারিবারিক জীবনে সুখ সমৃদ্ধি এবং খুশহালি আসবে। ক্যারিয়ার সংক্রান্ত শুভ সংবাদ পাওয়া যাবে। আর্থিক বিষয়ে ভাগ্য সঙ্গ দেবে। পরিবারের সাথে ভ্যাকেশন বা ছুটির পরিকল্পনা তৈরি হতে পারে। আজ কোনো নতুন বাড়ি বা জমি কেনাকাটা করতে পারেন। সঙ্গীত, প্রতিদিন যোগ এবং মেডিটেশন করুন। এতে স্বাস্থ্য ভালো থাকবে। মানসিক চাপ থেকে মুক্তি পাওয়া যাবে। রিলেশনশিপে ইমোশনাল ডিস্টারবেন্স বা আবেগজনিত সমস্যা সম্ভব। তাই আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। বন্ধুরা, আগামী কালকের দিনটি আপনার জন্য খুবই অনুকূল থাকবে। কাল আপনি কোনো সুখবর পেতে পারেন। কোনো অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে কোনো পরামর্শ এই সময় পাওয়া যেতে পারে। ব্যবসায় নতুন চুক্তি ভেবেচিন্তে করবেন। অকারণে বেশি কাজের দায়িত্ব নেওয়া থেকে বিরত থাকুন। নিজের ক্ষমতা অনুযায়ী কাজ করুন। আয়ের উৎস বাড়বে। কাল ব্যবসায় এই রাশির জাতকরা সফলতা পাবেন। এর সাথেই যারা চাকরিজীবী তাদেরও কর্মক্ষেত্রে সম্মান প্রাপ্তি হবে। কাজ করার পদ্ধতি আপনার বসের পছন্দ হবে। জীবনে অনেক সমস্যা দূর হবে। আপনার চিন্তাধারায় নতুনত্ব বা উজ্জ্বলতা আসবে। কাল নিজের স্বাস্থ্যের দিকে আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে। এর সাথেই নিজের গুপ্ত শত্রুদের থেকেও সাবধানে থাকবেন। পৈতৃক সম্পত্তি থেকে আপনার লাভ হতে পারে, যদিও অকারণে খরচ আপনাকে চিন্তায় ফেলতে পারে। ভোগবিলাস করতে আপনার অনেকটা সময় ব্যয় হতে পারে। কাল যদি আপনি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে থাকেন এবং এই সময় তার রেজাল্ট আসার কথা থাকে, তবে সফলতা আপনি পেতে পারেন। নিজের মধ্যে আত্মবিশ্বাস বজায় রাখুন। জীবনসাথীর সহযোগিতা প্রাপ্ত হবে। মনে নেতিবাচক চিন্তা আনা থেকে বিরত থাকুন। আপনার আইডিয়াকে এই সময় কর্মক্ষেত্রে প্রাধান্য দেওয়া হবে। কাল বিগড়ে যাওয়া কাজ তৈরি হবে, যার ফলে আপনার মধ্যে নতুন শক্তি আসবে। এই 3 নামের ব্যক্তিরা কোটিপতি হবেন। বন্ধু, 19 বছর পর তৈরি হয়েছে এমন শুভ সংযোগ এবং কাল দুপুর 1:59 এর পর এই নামের 3 ব্যক্তির জীবনে ধন, সুখ, সমৃদ্ধি, বড় গাড়ি, বড় বাংলো, নিজের ভালোবাসা, ব্যবসা সব কিছুতেই সফলতা হাসিল করবেন। এই নামের 3 জন ব্যক্তির জীবনে এদের ভাগ্য খুব বেশি মেহেরবান হতে চলেছে। ভগবান শ্রী বালাজির আশীর্বাদে আগামী কিছু ঘন্টার পর থেকেই আপনার জীবনে অনেক বড় বড় ফল পাওয়া শুরু হবে। হ্যাঁ বন্ধুরা, যা দেখে আপনার পায়ের তলা থেকে মাটি সরে যাবে। কারণ বন্ধুরা, তথ্যের জন্য আপনাকে জানিয়ে দিই, এই নামের 3 জন ব্যক্তির জীবনে আজ টাকা, গাড়ি, বাংলো, ভালোবাসা, ব্যবসা, বিজনেস বা যে কোনো জিনিস হোক, এদের জীবনে এই সব কিছুতে হবে অনেক বেশি মাত্রায় লাভ। যদি আপনি নিজের জীবনে ব্যবসায়ী হন, তবে আপনার জীবনে খুব বেশি মাত্রায় লাভ হবে, আজ তা অর্থের হোক বা যে কোনো জিনিসের। বন্ধুরা, আগামী 24 ঘন্টার মধ্যে যে সময় আপনার জীবনে চলবে, তাতে আপনার জীবন পুরোপুরি বদলে যাবে। হঠাৎ করে খুব বড় সুখবর আপনি পাবেন, যা দেখে আপনার পুরো পরিবারের লোকেদের মধ্যে হইচই পড়ে যাবে। পুরো পরিবারের সদস্যদের মধ্যে খুশির ঢেউ খেলে যাবে। এবং বন্ধুরা, পুরো পরিবার একসাথে আবার খুশি উদযাপন করবে। এখন সেই সময় এসে গেছে যার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন।
যার জন্য অনেক দিন ধরে ছটফট করছিলেন, যে জিনিসটি অনেক দিন ধরে পেতে চাইছিলেন, যার জন্য দিনরাত কঠোর পরিশ্রম করছিলেন, এখন তা আপনার জীবনে ভগবান শ্রী বাকে বিহারী লালের আশীর্বাদে আগামী ২৪ ঘন্টার মধ্যে পাওয়া শুরু হবে। বন্ধুরা, অনেক অনেক অভিনন্দন। আগামী ২৪ ঘন্টার সময় আপনি কলিযুগের সবচেয়ে বড় বিজয়ী ঘোষিত হবেন। তা আপনার ভাগ্য নিয়ে হোক বা আপনার পরিশ্রম নিয়ে হোক অথবা আপনার জীবনে ভগবানের আশীর্বাদ নিয়ে হোক, আগামী ২৪ ঘন্টা আপনাকে আপনার সফলতার শিখরে নিয়ে যাবে আপনার ভাগ্য। কারণ বন্ধুরা, আপনার ভাগ্যের কোনো জবাব হবে না। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আপনার কোষ্ঠীতে বিরাজমান থাকবেন এবং আপনার জীবনে প্রেমের ধারা বইয়ে দেবেন, যার পরিণামে বন্ধুরা বলা হয় যে ব্যক্তির জীবনে প্রেম থাকে সেই মানুষ প্রেম দিয়ে যে কাউকেই মোহিত করে নেয়। সেই জন্য আগামী ২৪ ঘন্টা পর্যন্ত আপনি নিজের জীবনে ভুল করেও এই ৫টি ভুল করবেন না, অন্যথায় জীবনে অনেক পস্তাতে হবে। তারপর দ্বিতীয়বার এমন সুযোগ আপনি আর কখনো পাবেন না। তাই আমরা আজ আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, অন্যথায় অনেক পস্তাবেন। ভিডিওর প্রতিটি কথা খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য বন্ধুরা, সময় খুব কম এবং সুখবর অনেক বড়। তাই আজ এই ভিডিওটিকে একটু সময় দিন, কারণ নিজের ভাগ্যকে বদলানোর সবথেকে আগে ভগবানের দেওয়া সঙ্গীত আপনার জন্য আছে। ভিডিওটিতে আপনার রাশির জাতকদের মতো অনেক ব্যক্তি দুনিয়াতে আছে, কিন্তু সবাই একরকম নয়। কেউ নিজের জীবনে চুরি করে, কেউ নিজের জীবনে ডাকাতি করে, কেউ নিজের জীবনে পরিশ্রম করে, কেউ নিজের জীবনে নিজের পরিবারকে নিয়ে সাথে চলে। বন্ধুরা, যে ব্যক্তির জীবনে এই গুণ পাওয়া যায় যে যদি কোনো ব্যক্তি নিজের জীবনে দুঃখী থাকে, তাদের দুঃখ দেখে যদি আপনি হতাশ হয়ে যান, তাদের দুঃখে যদি আপনি মিশে যান, তবে আপনার আধ্যাত্মিক শক্তি আপনাকে এটা জানায় যে আপনি নিজের জীবনে এক স্বচ্ছ শক্তিশালী দৈব শক্তি সম্পন্ন আত্মা। আপনার মধ্যে ভগবানের দেওয়া এমন এক বরদান আছে যে আপনি খুব দ্রুত মানুষের অনুভূতি বুঝে যান। কে দুঃখী, কে নিজের জীবনে খুশি, কে কার সম্পর্কে কি ভাবে, আসলে তাদের মনে কি চলছে, আপনার প্রতি কি ধারণা রাখে, সবার মুখ দেখেই আপনি বন্ধুরা এক নিমেষে বলে দেন যে আসলে কার মনে কি চলছে, কি প্রশ্ন আসছে। এটা আপনার মধ্যে ভগবানের দেওয়া এক অনেক বড় বরদান এবং এর যদি আপনি সঠিকভাবে সদ্ব্যবহার করেন কোয়ার্টার 20 সালে, তবে লিখে নিন, আপনার সফলতা আপনার কদম পা চুম্বন করবে। কারণ বন্ধুরা, অনেকে সবাইকে ক্ষমা করে দিয়েছে। আপনার জীবনে অনেক ব্যক্তি এমন আছে যারা আপনার কামিয়াবি বা সফলতা দেখে জ্বলে, যারা আপনি যদি কোনো বন্ধু বা আত্মীয় বা প্রতিবেশী হন, তাদের থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন বা আপনি একটু এগিয়ে যান এবং ঘরে খুশি উদযাপন করেন, কোনো জিনিস কিনে নেন। তবে বন্ধুরা, লোকেদের খুব হিংসে হয়। আপনার খুশি লোকেদের সহ্য হয় না এবং এরই কারণে আপনি যদি কিছু কেনেন তার কিছু দিন পর আপনার জীবনে সমস্যা চলে আসে। আজ নিজের ঘরে যদি আপনার পুরো পরিবার প্রসন্ন থাকে, কোনো বিষয় নিয়ে খুশি উদযাপন করে, তবে আপনি এই বিষয়টি লক্ষ্য করবেন যে খুশি উদযাপনের কিছু দিনের মধ্যেই আপনার ঘরে অনেক বড় সমস্যা চলে আসে, যা বন্ধুরা তৎক্ষণাৎ গায়েব হয়ে যায়, কিন্তু কিছু আপনার জীবনের চৌকাঠ পর্যন্ত আসতে পারে না। কারণ আপনার পরিবার এবং আপনার মধ্যে এমন এক গুণ আছে যা আপনার আশেপাশের লোকেদের মধ্যে নেই। লোকেরা নিজেকে অনেক বেশি ওভার স্মার্ট মনে করে, কিন্তু আপনার মধ্যে যে দৈবশক্তি আছে তা দিয়ে আপনি লোকেদের যোগ্যতা মেপে নেন। লোকেরা কতটা জ্বলে আছে, লোকেরা কি ভাবে, আপনি তাদের সব কিছু ডিটেইল বের করে বসে থাকেন। তাই আমরা আপনার কাছে আজ হাত জোর করে অনুরোধ করছি, বন্ধুরা, সাল 2024 আপনার বরবাদ হয়ে গেছে। সাল 2024 এ আপনি সেই জিনিস প্রাপ্ত করতে পারেননি যার জন্য আপনি অনেক দিন ধরে চেষ্টা করছিলেন, যার জন্য আপনি নিজের জীবনে আজ কোয়ার্টার 20 এ ছটফট করছেন। সেই জিনিস আপনি সাল 2024 এ প্রাপ্ত করতে পারেননি। তাই আমরা বন্ধুরা আজ আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি। ভিডিওতে আমরা যে রহস্যময় কথাগুলো বলেছি, যে বড় ইঙ্গিতগুলো দিয়েছি, তাদের সম্পর্কে আপনি এক ভিডিওতে যে ইঙ্গিতগুলোর বিষয়ে আমরা বলেছি সেগুলো মন দিয়ে শুনবেন। ভাগ্যসঙ্গ দিচ্ছে না এবং সব কাজ বিগড়ে যাচ্ছে, তাহলে মঙ্গলবার দিন করুন এই সহজ উপায়। হিন্দু ধর্মে মঙ্গলবার দিনটি সংকট মোচন হনুমানজিকে সমর্পিত। মঙ্গলবার দিন করা পুজো পাঠ এবং ব্রত করলে ভগবান প্রসন্ন হন এবং জীবনের সমস্ত দুঃখ কষ্ট ও সংকট দূর করে দেন। জ্যোতিষ শাস্ত্রেও মঙ্গলবার দিনটিকে পুজো পাঠের জন্য খুবই শুভ মনে করা হয়। মঙ্গলবার দিন হনুমানজির পুজোর সাথে কিছু উপায় করলে সংকট থেকে মুক্তি পাওয়া যায় এবং সমস্ত বিগড়ে যাওয়া কাজ হতে শুরু করে। এই বিশেষ উপায়গুলো দিয়ে আপনি হনুমানজিকেও প্রসন্ন করতে পারেন।
জেনে নিন মঙ্গলবার সম্পর্কিত উপায়গুলো সম্পর্কে। নম্বর ১, মঙ্গলবার দিন সকালে স্নান ইত্যাদির পর হনুমান মন্দিরে যান এবং ভগবানের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান। সাথে হনুমানজিকে চোল চড়ান, সিঁদুর ও তেলের প্রলেপ, মালা পরান এবং লাড্ডুর ভোগ লাগান। এরপর হনুমান চালিসার পাঠ করুন। এই উপায়টি করলে বজরংবলী প্রসন্ন হন এবং পথে আসা সমস্ত বাধা শীঘ্রই দূর করে দেন। নম্বর ২, আর্থিক সংকট থেকে মুক্তির জন্য মঙ্গলবার দিন বানরদের গুড়, ছোলা, বাদাম বা কলা খাওয়ান। যদি এই জিনিসগুলো বানরদের খাওয়ানো সম্ভব না হয়, তবে আপনি কোনো গরিব বা অভাবী মানুষকে এই জিনিসগুলো দান করতে পারেন। এই উপায়টি 11 মঙ্গলবার পর্যন্ত করলে আর্থিক অনটন দূর হয়ে যায়। তৃতীয় নম্বর, যদি বাড়িতে কোনো ছোট বাচ্চা থাকে এবং সে খুব কাঁদে, তবে মঙ্গলবার দিন নীলকণ্ঠ পাখির পালক বাচ্চার বিছানার নিচে লাগিয়ে দিন। মঙ্গলবার দিন রাম রক্ষা স্তোত্র পাঠ করুন। এতে হনুমানজির কৃপায় জীবনের সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ উপায়, হনুমানজিকে প্রসন্ন করার জন্য মঙ্গলবার সন্ধ্যায় হনুমানজিকে কেওড়ার সুগন্ধি, ইত্র এবং গোলাপের মালা চড়ান। মঙ্গলবার দিন যবের আটায় কালো তিল এবং তেল মিশিয়ে একটি রুটি তৈরি করুন। এই রুটিতে তেল এবং গুড় মাখিয়ে নজর লাগা ব্যক্তি বা বাচ্চার উপর দিয়ে 7 বার ঘুরিয়ে কোনো মোষকে খাইয়ে দিন। এতে কুনজরের প্রভাব তৎক্ষণাৎ শেষ হয়ে যায়। শনিবারের দিনটি শনিদেবের অত্যন্ত প্রিয়। এই দিন শনিদেবের পুজো করা হয়, সাথে তার উদ্দেশ্যে ব্রত রাখা হয়। সনাতন শাস্ত্রে নিহিত আছে যে শনিদেবের স্মরণে থাকা সাধকরা নিজের জীবনকালে তো সব সুখ প্রাপ্ত করেনি, মৃত্যুর পর মোক্ষ প্রাপ্তি হয়। তাই শনিদেবকে মোক্ষ প্রদানকারীও বলা হয়। শনিদেব মোক্ষ প্রদানকারীর বরদান ভগবান শিবের থেকে প্রাপ্ত করেছেন। জ্যোতিষীরাও কোষ্ঠীতে অশুভ গ্রহের প্রভাব কম করার জন্য ভগবান শিব এবং শনিদেবের পুজো করার পরামর্শ দেন। যদি আপনিও শনিদেবকে প্রসন্ন করে তার কৃপার ভাগীদার হতে চান, তবে শনিবার দিন পুজোর সময় এই উপায় অবশ্যই করুন। শনিবার দিন ব্রহ্ম মুহূর্তে উঠুন। নিত্যকর্ম সেরে নেওয়ার পর গঙ্গাজলযুক্ত জল দিয়ে স্নান করুন। এরপর গঙ্গাজলে কালো তিল মিশিয়ে ভগবান শিবের অভিষেক করুন। এই উপায়টি করলে শনিদেব প্রসন্ন হন, সাথে তার কৃপা সাধকের উপর বর্ষিত হয়। শনিদেবের কৃপা পাওয়ার জন্য শনিবার দিন স্নানধানের পর গঙ্গাজলে কালো তিল মিশিয়ে অশ্বত্থ, পিপল গাছে অর্ঘ্য দিন। এই সময় অশ্বত্থ গাছের 3 বার পরিক্রমা করুন, সাথে অন্তত 5 বার ওঠবস করুন। শনিদেবকে তিল এবং সরষের তেল দিয়ে অভিষেক করা হয়। শনিদেবকে প্রসন্ন করার জন্য তিলের তেল বা সরষের তেল দিয়ে অভিষেক করুন। এই উপায়টি করলে শনি দোষের প্রভাব কমে যায়। ভালো কর্ম করা ব্যক্তিকে তিনি শুভ ফল দেন। ওটা ওই গদ্দারদের পাঠানো নেতিবাচক শক্তি যা তোকে কোটিপতি হওয়া থেকে আটকাচ্ছে। যদি তুই থেমে গেলি, তবে তুই নিজেরই মৃত্যুর পরোয়ানায় সই করে দিলি। তুই কি এতই বুঝদিল যে ওই নেকড়েদের ভয় পাবি, নাকি তুই সেই পুরুষ যে তাদের বুক চিরে নিজের 10 কোটির হক ছিনিয়ে নেব? এখন সময় এসে গেছে ওই মহামন্ত্রের পঞ্চম এবং সবচেয়ে শক্তিশালী অক্ষরের এবং ওই রান্নাঘরের কালো বস্তুটির নাম বলার, যা ফেলতেই তোর ঘরের দারিদ্র্যের চিতা জ্বলে যাবে। আমি ব্যাস কিছু মুহূর্তের মধ্যেই ওই জিনিসটির চেহারা দেখাতে চলেছি। শোনো, এখনই এই মুহূর্তে নিজের ওই 3 শত্রুর চেহারা নিজের মাথায় আন এবং কমেন্টে লেখ, গদ্দারদের নাশ হোক। তোর এই কমেন্ট সোজা ওই নেকড়েদের বুকে মহাদেবের প্রহার হয়ে পড়বে। তাড়াতাড়ি কর, খাজানার দরজা খুলছে। কালচক্র নিজের শেষ চাল চালতে চলেছে। তাই এখন নিজের শ্বাস থামিয়ে নে এবং নিজের আত্মাকে পাথর করে নে। কারণ এখন আমি সেই কালো বস্তুটির নাম বলতে যাচ্ছি, যা তোর রান্নাঘরের কালকুটুরিতে বসে তোর ভাগ্যকে উইপোকার মতো খেয়ে ফেলছে। তুই ভাবছিস যে ওটা শুধু একটি সাধারণ জিনিস? না, ওটা সাক্ষাৎ অলক্ষ্মীর পাহারা। ন্যাংটা সাধুর দিব্যদৃষ্টি দেখতে পাচ্ছে। তোর রান্নাঘরের ওই অন্ধকার কোণে বা তোর মশলার কৌটোগুলোর পেছনে বা ওই পুরনো তাওয়ার নিচে একটি জং ধরা লোহার টুকরো বা ভাঙা কাচের বাসন লুকিয়ে আছে, যা তুই বছরের পর বছর সরাসনি। শোনো, ওই লোহার ওপর তোর শত্রুরা শ্মশানের ছাই এবং তোর নামের সিঁদুর ছিটিয়ে সেটাকে অভিশপ্ত করে দিয়েছে। যতক্ষণ ওই জং ধরা লোহা বা ওই ভাঙা কাচ তোর রান্নাঘরে আছে, মা অন্নপূর্ণা তোর ঘরের চৌকাঠ পার করবেন না। তুই চাই যতই পরিশ্রম করিস, তোর হাতে শুধু ছাই আসবে। ওই 10 কোটির রাস্তা ওই জিনিসটার ভারেই চাপা পড়ে আছে। কিন্তু আজ সেই সময় এসে গেছে যখন তুই এই বাঁধন কাটবি। ন্যাংটা সাধু তোকে আদেশ দিচ্ছে। আজ রাত 1:44 যখন নিস্তব্ধতা নেমে আসবে, তখন তোকে ওই জিনিসটিকে কারোর সাথে কথা না বলে তুলতে হবে।
ওটাকে একটি কালো কাপড়ে মুড়তে হবে এবং নিজের বাড়ির চৌকাঠ থেকে এত দূরে ফেলতে হবে যে তুই ওটাকে দ্বিতীয়বার কখনো না দেখতে পাস। আমি ন্যানটা সাধু কাল ভৈরবকে সাক্ষী রেখে বলছি, যেই মুহূর্তে ওই জিনিসটি তোর বাড়ির সীমানার বাইরে যাবে, অমনি তোর ভাগ্যের মহাবিস্ফোরণ হবে। কাল দুপুর 1:22 যখন সূর্য তোর মাথার ওপর থাকবে, তখন তুই সেই দৈব বার্তা পাবি যার মূল্য পুরো 10 কোটি হবে। সহস্র% অখণ্ড বজ্র গ্যারান্টি আছে। যদি কাল সন্ধ্যা পর্যন্ত তোর ঘরে ধনের সুনামি না আসে, তবে আমি নিজের সমাধির আগুনে নিজেকে ভস্ম করে দেব। এটি সাধুর বচন। কিন্তু সাবধান, যখন তুই ওই জিনিসটি ফেলতে যাবি তখন তোকে নিজের পেছনে কারুর কান্নার শব্দ শোনা যাবে। তোর এমন মনে হবে যে কেউ তোর